আমার কথা হচ্ছে রুগী যা বলে, রুগী যা করে, রুগীর আত্মীয় স্বজন সেবাকারীরা যা বলে, যদি তাতে অনুভূতি থাকে তাকে লক্ষণ বলে। লক্ষণটা যখন পাইলাম তখন যেই ওষুধের লক্ষণটা আমি পাইছি এই ওষুধের আরেকটা রিলেটেড লক্ষণ জেনে তাকে চিহ্নিত করবো, এই আমার দায়িত্ব। পরে মানে কোন কথাটা রুগী বললে এর পরের কথাটা কি জিজ্ঞাসা করবো, যখন জিজ্ঞাসাবাদ করবো। রুগী যেই আমাকে একটা আমি বলছিলাম যে রুগীলিপি করার আগে যে কথাটা বলছিলাম যে নির্বাচন করতে গেলে একটা খাসির কথা বলছিলাম যে মাছের খাসি বা মাছের খাড়ির মধ্যে মাছ রাখে, ভ্যারাইটিস মাছ রাখছে। আপনাকে যদি বলা হয় যে কোন মাছটা আপনি নেবেন, তাহলে আপনি অবশ্যই চেলচেরিটা পুঁটিটা নেবেন না, যদি এখানে রুই থাকে নাকি বল থাকলে যার পছন্দ সে বলটা নিবে, নাকি সে টাকিটা নিবে না, শোলটা নিবে, টাকিটা নিবে না, নাকি গজার থাকলেও শোল নিবে। দুইটা যদি একসাথে থাকে শোলটা নিবে, গজারটা ধরবে। শোল না থাকলে গজার নিবে, নাকি শোল নাই গজারও নাই তখন টাকি ধরবে, ঠিক আছে। বড় বলটা নাই তো কাঁচা বলটা নিবে। বড় বল থাকলে কাঁচা বল ধরা, কাঁচা বল বলে, ছোট বলটা ধরা কি যুক্তিযুক্ত? তো রুই যদি থাকে তাহলে নলা মাছটা ধরা কি যুক্তিযুক্ত? ইলিশ যদি থাকে তাহলে জাটকাটা কেউ দিবে? হ্যাঁ, কথাটা এরকমই। বোয়াল মাছ দেখতে যেমন পাবদা মাছও দেখতে এমন, কিন্তু বোয়াল রেখে কেউ পাবদা ধরবে? তাহলে আমাদের আদর্শ হবে যে রুগীর লক্ষণের মধ্যে যেটা বড় লক্ষণ এটা আগে ধরবে, এইটা দইরা ওষুধের এই বড় লক্ষণের ওষুধটা কোথায় আছে, এই ওষুধটা আমার অনুভূতিতে যদি আসে তাইলে সদৃশ্য হয়। বুঝাইতে পারলাম? এখন রুগী একটা বোয়াল মাছের মতন কথা বলছে, তখন আবার আমি খুঁজে দেখি যে বোয়াল মাছের সাপোর্ট দেওয়ার মতো লক্ষণ রুগীতে আছে। তখন এই রুগী বলছে, ধরেন একটা ওষুধের নাম বলে, যে কেউ থুজা, অর্থাৎ একটা ওষুধের একটা লক্ষণের সাথে আরেকটা রিলেটেড লক্ষণ থাকে, একটা লক্ষণের সাথে আরেকটা রিলেটেড লক্ষণ থাকে। এবং থুজার রুগী বলছে, জিজ্ঞাসা করলাম আপনার ঘাম কেমন হয়, বা রুগী ওই বলছে যে আমার প্রচন্ড ঘাম হয়, প্রচুর ঘাম হয়। এখন যখন ঘামের কথা আইছে তখন আমার মনে থাকতে হইব যে ঘামের আদর্শটা কোথায় থুজা, ঘামের একটা অনুভূতি আছে থুজা। তখন জিজ্ঞাসা করতে হবে ভূগোল তোলার কথা, পুরুষ হোক আর নারী, যে আপনার ঘামে যে ভূগোল তোলায় যে কাপড় টাপড় এটা কি রং, স্যার কি রং জানি হয়, হলুদাব রং হয়। তাইলে যদি ঘামের সাথে যদি ভূগোল তোলার হলুদ হয়, তাইলে এই সময়টাই ঘামের কথা আসছে পরে আমার এটা জিজ্ঞাসা করতে হবে। ঘাম যখন আসছে তখন আমার জিজ্ঞাসা করার লাগবো যে কাপড় যে পরেন ভূগোল তলায় যে কাপড়ের অংশটা এটা কেমন হয়, তখন করবো এটাকে হলুদে থাকে কেমন জানি রং হয়ে যায়, এটা আর ধুইলেও উঠে না। যারা আমরা গেঞ্জি গায়ে দিই পুরুষ মানুষ প্রত্যেকেরই এখানে হলুদ দাগ যদি হয় তাইলে থুজা হয়ে যায়। আমি বলছিলাম ওষুধটা নির্বাচন করতে একটার লক্ষণের সাথে আরেকটা রিলেটেড লক্ষণটা আমরা জিজ্ঞাসাবাদ করি। এবার অন্য একটা ওষুধের নাম বলেন, যে কেউ সালফার। এবং সালফারের রোগী জিজ্ঞাসা করলো, কথাবার্তায় বললো যে পায়ে খুব তাপ, সালফারের পায়ের তলা তাপ, জ্বালা, পায়ের তলায় খুব জ্বালা। তখন আমার জিজ্ঞাসা করে দেবো, আচ্ছা শীতকালে কাঁথা কম্বল লেপ দিয়া যে ঘুমান আপনি পাওডা বা কতটুকু ডাইকা ঘুমান, এইভাবে জিজ্ঞাসা, পায়ের কথা না বললে কতটুকু ডাইকা ঘুমান। রুগী দেখবেন অটোমেটিক আমি লেপের নিচে কম্বলের নিচে পাওয়া রাখতে না, পাওয়াটা ঠান্ডা, আমি লেপটা বাদ দিয়ে রাখি। ওর রোগ আজকে গরমকালে লক্ষণটা শীতকালে পাইছি সেই হিসাবটা আমি কি বুঝাইতে পারলাম? রুগী এখন জিজ্ঞাসা করছি শীতকালের কথা, শীতকালে যাই লেপের বাইরে বার করে রাখে কম্বল তেলে সেই হিসাবটা। এখন কি রোগ হয়েছে আমার জানার দরকারই নেই। এইটা হচ্ছে হোমিওপ্যাথি। অর্থাৎ লক্ষণটা যখন আমরা কালেক্ট করবো তখন এমন রিলেটেড লক্ষণ আসলে এই লক্ষণটার সাথে সাথে জিজ্ঞাসা করে নিব। আমি একটা করে উদাহরণ দিচ্ছি, আরেকটা ওষুধের নাম বলেন, মাক্সল। মাক্সলের যখন আমরা জিহ্বাটা দেখব তখন
এই জিব্বাটা মাকসলে তো জিব্বা দেখা দরকার নাকি? হ্যাঁ, জিব্বাটা রসালো মোটা, হা করে বার করতে বলে দিই জিব্বার আগার মধ্যে একটু পানি জমে গেছে। পড়ুক আর না পড়ুক, যদি পরে টম্পরটা পড়বো বা ঠোঁটের তেমন টম্পরটা পড়বো, একটা আদর্শ। মানে কি জিব্বা বার করলে আমি পরের আদর্শটা পেয়ে যেতে পারি, অর্থাৎ রিলেটেড লক্ষণ কনফার্ম করলাম। এইটা চিহ্নিত বলে, এইটার নাম হলো চিহ্ন। লক্ষণ রুগী বলে আর ডাক্তার চিহ্নিত করে। লক্ষণ রুগী বলে আর ডাক্তার চিহ্নিত করে। চিহ্নিত করার মতন এই রিলেটেড লক্ষণটা আমাকে জেনে নিলেই ওষুধটা 100% সদৃশ্য নির্বাচন। আমি মালয়েশিয়ার কথা বলি অনেক সময় এই ভাষায়, চিহ্নিত করতে গেলে আমি মালয়েশিয়ার কথাটা বলি। মালয়েশিয়ায় আমার পাশের বাসায় নতুন বাঙালিদের উপরে একটা অকারেন্স হয়েছে, মানে 2 জন চোরে চুরি করছে তাদের ঘরে। আমি গেছি সাইকেল নিয়ে, তাদের রুমের সামনে গেছি, পরে দরজা খুলে পরে যাই দরজা খুলছে গিয়ে দিই 2 তামিল চোর তাদের এখানে। চোর মানে ডাকাত, নতুন মানুষ ভাষা জানে না, ভয়ভীতি দেখাইয়া তাদের ওই যে বেড বুট পর্যন্ত কাইটটা যা আছে সব খুঁজতে আছে কি কি আছে। তামিল তো পুরাতন মানুষ আমার চিনে, মানে ওরা চিনে। হ্যাঁ, ডাকাত 2 ডাকাতি আমার চিনে, আগের থেকেই চিনে। এদের কাজ হয়েছে নতুন বাঙালি যারা আসে তাদের রুমে গিয়ে ডাকাতি করে। তো আমি যখন গেছি দরজা খুলে না, অনেক সময় পরে এক বাঙালি দরজা খুলছে বলেই চাপাতে যেটা দিয়ে কাটাকাটি করে একটা ইয়া আমার এখানে করছে। আমার ডাকে, কাবির কথা বলবি না, তোর কাছে কি আছে? তো আরেকটা আমার মানি ব্যাগটা বাইর করছে, মানি ব্যাগের মধ্যে যা যা পাইছে টাকাটি নিয়ে গেছে, কাগজপত্রটি ফেলাইয়া। মানি ব্যাগটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, এই ওই যে এই খুব কেনিয়ার একটা উন্নত মানের মানি ব্যাগ ছিল, মানে এই কি বলে যে আমাদের ইয়া মার্কা, এই পানিতে যে সবচেয়ে বড় কুমির মার্কা, খুব ভালো একটা মানি ব্যাগ। কাগজপত্রটি ফেলাই দিয়ে দিলে মানি ব্যাগটাও পকেটে নিয়ে গেছি। তো আমি চিন্তা করতেছি শুরু করবো কোন থেকে, শুরুটা করবো কোথেকে। তো বাইরে বাড়িলে আর লোক তো মানুষে দেখবো, তো বাইরে বাড়িয়ে খুব ভালো ব্যবহার করতেছে। আমার ডাকতেছে, কবির কামান কামান হ্যান্ডশেক হ্যান্ডশেক। তো যখন এই হ্যান্ডশেকের কথা বলছে আমি আগায় গিয়া হ্যান্ডশেকটা করে থাবা দা, সাইজে বেশি বড় না, থাবা দাই না, এইটা বুকে দিতে বেশি দইটা বাঙালি করে কইতেছি সেইটা ধর। এইটা আরেকটাই যে আমার সাইকেলটাও নিয়ে যেতেছে, সেইটারে দর করছি। পরে ওইটাই আবার ফিরে এসে আবার ওই যে সাবাতি লয়ে জনেই বাবা আসছে পিছনে দিয়ে বাঙালি দৌড় আড্ডি, পরে এসে আবার আমার একটা থাপ্পড় মারছে। তো আমি চিন্তা করলাম কি করা যায়। তখন আমি 99 ওই যে 999 ফোন করছি, ওখানে 999 আছে, ফোন করছি। পরে সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ এসে আমার থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে আমার রাত্র পার হয়ে গেছে, ওই দিন রাত্র থানায় নিয়ে আমার সব ছবি, ওদের অ্যালবামে সব নাগরিকের ছবি আছে, এই মহল্লার যাদের যাদের তাদেরকে দেখাচ্ছে। তো আমি শেষ পর্যন্ত 2 জনকে চিহ্নিত করছি, এটার নাম চিহ্নিত। বুঝাইতে পারলাম? এতগুলোর মধ্যে তাদেরকে চিহ্নিত করার, চিকিৎসক হইলে চিহ্নিত করতে হবে লক্ষণ, আর চিহ্নিত লক্ষণ সদৃশ্য করতে হবে, এই 2টা চিকিৎসকের দায়িত্ব। পরের দিন বিকালবেলা আমার থানায় আবার নিয়ে গেছে সে পুলিশ। নিয়ে গিয়ে অনেকগুলো লোক আটকাইছে, আটকায় তাদেরকে 2 সিরিয়ালে দাঁড়া করাইছে, 2 পাশটা। এর মাঝখানে ওই 2 চোরের দাঁড়া করাইছে। ওরা সঠিক চিহ্নিত, এই লোকটাই আসলে অপরাধী কিনা এইটা আমাকে দিয়ে আবার চিহ্নিত করে, ওইখানে ছবিতে চিহ্নিত করাইছে। আমাকে বলে দিছে পুলিশ অফিসার, তোরে যেরকম হ্যান্ডশেক করে সর মারছে, তুই যদি চিনস এমন একটা সর দিবি। পুলিশ অফিসার আমার শিখাইছে। তা আমি তো এগুলো তো মহলার আমার চিনি, আমিও হ্যালো কামান ফ্রেন্ড হ্যান্ডশেক করে ঠাম ঠাম করে 2 চর মেরে দিছি, সর দিয়ে চিহ্নিত করছি। অর্থাৎ এটা হলো চিহ্নিত করা। আমাদের কথা হচ্ছে ঔষধ চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত ওষুধটা সঠিক সদৃশ্য নির্বাচন করতে হবে। রোগী লক্ষণটা চিহ্নিত করতে হবে এবং ঔষধ লক্ষণটাকে সদৃশ্য করতে হবে। এই 2টা আমার দায়িত্ব। রোগী যখন লক্ষণ বলে, যদি চিহ্নিত লক্ষণ থাকে তাহলে আমরা চিহ্নিত করব। আমরা সালফারের কথা বলছি, চিহ্নিত করার একটা উপায় বলছি, একাধিক উপায় আছে। খাওয়ার বলতেছে না আমার, না খাওয়ার পরে পায়খানার ব্যাগ। রোগী কি বলছে? খাওয়ার পরেই বলেন ব্যাগ, আর কিছু লাগবে।
সালবার হয়ে যাবে। ফজরের নামাজ দিলে পায়খানার ব্যাগেই গুন্ডা বাঁধে। এইভাবে চিহ্নিত করতে হয়। এগুলো হচ্ছে চিহ্নিত করার উপায়। এখন রুগী পা উঠে শুধু চেয়ারে বসছে, সালবার চিহ্নিত হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা? চিহ্নিত করতে হবে। এইগুলো বইয়ের মধ্যে লেখা নেই। এই সকল কথা লক্ষণ বইতে খুব সাধারণত লেখা নেই। আরেকটা ওষুধের নাম বলি, কোষ্টিকাম। কোষ্টিকাম রুগীকে জিজ্ঞাসা করবেন আপনার প্রস্রাবের অবস্থাটা কেমন, প্রস্রাবের অবস্থাটা কেমন। তাহলে প্রস্রাবের অবস্থাটা কেমন, তাই বলবে যে আমার ফোটা ফোটা প্রস্রাব হয়, গুনাগুনো প্রস্রাব হয়, এগুলো হয়। তখন রুগীকে চিহ্নিত করতে হলে জিজ্ঞাসা করতে হবে যে বসলে কেমন হয় আর দাঁড়াইলে কেমন হয়। কি না দাঁড়াইলে প্রস্রাব ক্লিয়ার হয় না। এটা কোষ্টিকামের একটা অতি উত্তম সিমটম। চিহ্নিত করতে হবে, চিহ্নিত করতে হবে। আমার কথা হচ্ছে কোষ্টিকামকে চিহ্নিত করতে হবে। কোষ্টিকামকে চিহ্নিত করার আরেক বড় লক্ষণ হচ্ছে আশঙ্কা। আশঙ্কা কি বুঝেন? আশঙ্কা 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 কোষ্টিকামের রোগীর ভয় হচ্ছে তার বড় কোনো লক্ষণ আছে, আশঙ্কা করে। মানে কি ভয়টা জাগে, আশঙ্কাই ভয়টা জাগে মনের ভিতরে, অন্য ভয় না, মাইরা লাইছে কেউ, এই ভয় না। তার হইলো বড় কোনো রোগ হয়েছে, এই ধরনের আশঙ্কা করে। আশঙ্কা কোষ্টিকামের সবচেয়ে বড় সিমটম। বুঝাইতে পারলাম? আশঙ্কা আশঙ্কা কোষ্টিকামের অনেক বড় সিমটম। এইভাবে চিহ্নিত করতে হবে। আমার কথা হচ্ছে রুগী লক্ষণ বলছে, আমি তাকে চিহ্নিত করব, দ্যাট ইজ কোষ্টিকাম। নাকি আমি চিহ্নিত করতে পারলে আমার জন্য সহজ নেই। আরেকটা ওষুধের নাম বলেন। হ্যাঁ, আপনি কি বলছেন? সাইলেসিয়া। সাইলেসিয়া সব কিছু শেষ, জিজ্ঞাসা করবেন সাহস করবেন। সব কিছু শেষ, রুগী এটা বলবে না, জিজ্ঞাসা করবেন সাহস করবেন। আরেকটা ওষুধের নাম বলেন কেউ। হিপার। আপনি কি বলছিলেন? আপনি বলছিলেন কি? হিপার। হিপারের ক্রুদ্ধতা, হিপারের ক্রুদ্ধতা অর্থাৎ হিপার খুব ক্রোধী, খুব ক্রোধী, মানে ধ্বংসাত্মক ক্রোধী। হিপার ধ্বংসাত্মক ক্রোধী। কেমন বলছে যে সন্তানের রাগে মায় গরম মার ডাইলে দিতে পারে। খুব ক্রোধী। হিপারের ক্রুদ্ধতাকে চিহ্নিত করা দরকার। আর দরকার হিপারের স্পর্শকাতরাকে চিহ্নিত করা। দৌড়তে গেলেই আক্রান্ত হয়, দৌড়তে গেলেই সরায় নেয়, দৌড়তে গেলে যদি স্থানীয় লক্ষণ হয়, দৌড়তে গেলেই সরায় নেন। আর মানসিক হলে ক্রুদ্ধতা। এই দুইটা দিয়ে হিপার স্যারকে কি চিহ্নিত করতে হবে। আপনি কি বলছেন? নেট্রামিউরকে অনেকভাবেই মানে চিহ্নিত করার জায়গা আছে। তবে সবচেয়ে বড় হচ্ছে কি, আমরা যেটা সাধারণত রুগী সাধারণত বলেও না, খুঁজে পাই না, এইটা পাইলে ভালো হয়। অর্থাৎ এই মানুষ কাছে থাকলে মলমূত্র ত্যাগ করতে পারে না, লোকজন আশেপাশে আছে, ওই রুমের লোক আছে বাথরুমে, এইখানে এখন তো সবাই ঘরের ভিতরে বাথরুম, লোকজন কথা বলতেছে তো বাথরুমে যে গেছে, পায়খানা করতে প্রস্রাব করতে গেছে, হয় না, বাড়ি আইসা করতে এরকম। অথবা চোর, স্বপ্নে চোর দেখে, এই ধরনের লক্ষ্য দেওয়া করলে ভালো হয়। আর ওই যে সান্ত্বনায় বৃদ্ধি, অনেক নেট্রামিউরের অনেক সান্ত্বনায় বৃদ্ধি, অর্থাৎ বুঝাইতে গেলেই খেপে যায়। ভালো কথাটা সে বুঝতেছে না, কিন্তু আমি যখন বুঝাইতে গেছি তখনই খেপে যায়। ভালো কথাটা বুঝাইতে গেলেই যদি খেপে যায়, এইগুলো দিয়ে চিহ্নিত করতে হয়। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম ওখান থেকে সরে গেছি। অর্থাৎ আমি বলছিলাম যে কোন লক্ষণের পরে কোন লক্ষণটা কারেকশন করবো আমরা, এই বিষয়টা আমরা বুঝি। এই বিষয়ের উপরে আমি একটু আলাপ আলোচনা করবো। আজকে আসছেন যে কষ্ট করে যে আসছেন, এটা সার্থক যেন। এই যে কথাগুলো বলতেছি না, এগুলো বাজারে পাবেন না, পুঁথিগতভাবে বই পুস্তকে পাবেন। এগুলো পুস্তকের বিষয় না, এগুলো বাজারের বিষয়। এগুলো আলোচনা কেউ করে না, আর এই আলোচনা অনেকে জানেও না, এই আলোচনাগুলো বুঝেও না। এই জন্য এই আলোচনাগুলোর জন্য এত কষ্ট করে টাকা খরচ করে আপনারা এখানে আসছে। যারা বসে বসে শুনতেছে আরামে, তাদেরকে বলি যে আপনারা কিছু ফিস জমা দিয়ে। তাহলে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ বুঝার বিষয়,
খুব কঠিন বিষয়, এই বুঝতে পারলেই হোমিওপ্যাথিকটা সহজ হয়। হ্যাঁ, তো গতরা রুগী লিপি যখন করব, রুগী লিপি কাকে বলে এটা আগে বলি, এর আগে বলি লক্ষণ কাকে বলে। রুগী যা বলে, রুগী যা করে, রুগীর আত্মীয় স্বজন যা বলে অথবা সেবাকারীরা যা বলে, যদি তাতে অনুভূতি থাকে তাকে লক্ষ্য করে। এই অনুভূতিটাই আমাদের বুঝতে হবে, এই বলা বলি শেষ। ওই যে বললাম না, চিহ্নিত করতে হবে অনুভূতিটা, অনুভূতিটাকে খুঁজে বাইর করা আমার দায়িত্ব। রুগী বলে গেছে তার দায়িত্ব, রুগী করে গেছে তার দায়িত্ব, রুগীর আত্মীয় স্বজন বলে গেছে তার দায়িত্ব, সেবাকারী নার্স বা বলে গেছে তার দায়িত্ব শেষ। এতে কিছু অনুভূতি পাইছি, এই অনুভূতিটা আছে পাইছি, এই পাওয়া অনুভূতিটা কোন ওষুধটাকে দিক নির্দেশনা করে এইটা চিহ্নিত করার দায়িত্ব। এখন রুগী বলছে, এখন তো রাষ্ট্রের সিজন নাকি, রুগী বলছে কি বলছে যে গা চমচম করে ব্যথাটা আইসে ওই জ্বরটা শুরু হয়েছে। কে বলছে? কে বলছে? রুগী অথবা রুগীর আত্মীয় স্বজন বলছে অথবা যে কেউ বলছে। এখন চিহ্নিত করার দায়িত্ব আমার, অর্থাৎ এর রিলেটেড লক্ষণটা আমাকে জানতে হবে। জ্বরটা যে আসছে এখন জিজ্ঞাসা করতে হবে, তো চমচম করে যখন আসছে তাইলে তো একটা সমস্যা হয়েছে নাকি, কামড় যখন দিছে তাইলে তো বলছে যে শরীরটা কামড়ায় চাবায় এরকম বলতেছে। বলার পরে আমার এই রিলেটেড লক্ষণটা জানতে হবে যে কি করলে আরাম লাগে। এখন আমার দায়িত্ব হয়ে গেছে এই প্রশ্নটা করার, রুগীকে কি করলে আরাম পায়। তখন রুগী করবো যে টিপ্পা টিপ্পা দিলে আরাম পাই, রাষ্ট্রক্স হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারলাম কিনা? রিলেটেড লক্ষণটা জানতে হবে, আমি কি বুঝাইতে পারলাম কিনা। অথবা জিব্বাটা দেখি, জিব্বাটা বার করার পরে দিয়ে জিব্বার আগাটা একবারে ত্রিকোণ একটা লাল হয়ে গেছে, খুব টুকটুকে, তাইলে রাষ্ট্রক্স হয়ে গেছে। অর্থাৎ আমার রিলেটেড লক্ষণটা জানতে হবে। প্রশ্নটা পরের প্রশ্নটা আসবে যেটা, এইটা হচ্ছে চিহ্নিত করার লক্ষণটা আমাকে জানতে হবে। ওই যে চাবায় কামড়ায়, এটা ছিল রুগীর বলা, এটা লক্ষণ। আর আমি যখন জিজ্ঞাসা করছি কি করলে আরাম পান, কি করলে আরাম লাগে, তখন বলবে কি যে টিপলে চাপলে আরাম লাগে। বুঝাইতে পারলাম কিনা? বাতের ব্যথা রুগী আসছে, রাষ্ট্রক্সের দিকেই থাকি, বাতের ব্যথা রুগী, ব্যথা রুগী, তাই করছে আমার ব্যথায় চাবায় কামড়ায়, চাবায় কামড়ায় ব্যথা। তা আমি জিজ্ঞাসা করলাম তো কি করলে আরাম পান? রুগী বললো যখন হাঁটতে থাকি তখন আরাম পাই, প্রথম হাঁটলে ব্যথা, হাঁটতে হাঁটতে আরাম পাই, রাষ্ট্রক্স হয়ে গেছে। চিহ্নিত করতে হবে, রিলেটেড লক্ষণটা আমাকে জানতে হবে, এইটা আমাকে খুঁজে বের করতে হবে এবং ওষুধের সাথে মিলাইতে হবে। এইটা হচ্ছে আমার বক্তব্য। তাহলে রুগী যা বলে, রুগী যা করে, রুগীর আত্মীয় স্বজন যা বলে, সেবাকারীরা যা বলে, যদি তাতে অনুভূতি থাকে তাকে লক্ষণ বলে। আর যে লক্ষণটা রুগী বললো, এই লক্ষণটাকে সিলেকশন করার জন্য চিহ্নিত করার দায়িত্ব হচ্ছে চিকিৎসকের। আমি বুঝাইতে পারলাম, হ্যাঁ বুঝছেন কথাটা? বুঝছেন কিনা? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে লক্ষণ খুঁজে বাইর করতে হবে রুগীলিপির মাধ্যমে। রুগীলিপি আমাদের পরিপূর্ণ হয় না, রুগীলিপি আমাদের পরিপূর্ণ হয় না। রুগী যখন আমরা জিজ্ঞাসা করি কি খাইতে পছন্দ করেন, কি খাইতে পছন্দ করেন, জিজ্ঞাসা করি না? আপনি পছন্দের খাবার কি জিজ্ঞাসা করতে হয়। পছন্দ এইগুলোর থেকে লক্ষণ না এবং চিহ্ন দুইটা বাইরে আসে। আমার জিজ্ঞাসাবাদের মাধ্যমে পছন্দ করে কি খাবার খান, তো রুগী বললো আমার ডিমটা খুব পছন্দ। তো ডিমটা যখন পছন্দ তাইলে আমার গামটা জানুন লাগবে, ডিমটা যখন পছন্দ তাইলে আমার গামটা জানুন লাগবে। গামটা কার গাম? ক্যালকেরিয়া কার্বের গাম। ক্যালকেরিয়া গাম সম্পর্ক অঙ্গাসে গাম মাথা, এই যে এইটা বেশি গামে, অর্থাৎ গাটা বেশি গামে, গা পিছনের অংশটা বেশি গামে। তখন জিজ্ঞাসা করবো যে শুইলে বালিশ টালিশে গাম পরে কিনা, বা গাম কেমন হয়, তখন বলবো যে আমার মাথার গামে বালিশ দিচ্ছে। চিহ্নিত করা লাগে, চিহ্নিত করতে হইবে। অথবা চিহ্নিত করতে পারেন যে সিঁড়ি দিয়ে উঠলে কেমন লাগে, কইবা আমি তো কয়েকটা কুটিয়ে হাঁপাই। চিহ্নিত করতে হবে। ওয়ালাইকুম সালাম, বসেন। আমাদের কথা হচ্ছে চিহ্নিত করতে হবে, রিলেটেড লক্ষণটা নিয়ে আসতে হবে, রিলেটেড লক্ষণটা নিয়ে আসতে। বডি কনস্ট্রাকশন তো আমি দেখেই চিনে নিব নাকি, বডি কনস্ট্রাকশন দেখেই চিনে নিব। তাইলে চাহিদার সাথে কি আমাকে ঘামটা জেনে গেলেই, দুইটা যদি মিলে যায় তাহলে সোনায় সোহাগ হয়ে যায়, তাহলে ওষুধটা চিহ্নিত হয়ে গেল আমার এবং নির্বাচন হয়ে গেল।
আমার কথা হচ্ছে রুগী যা বলে, রুগী যা করে, রুগীর সেবাকারীরা যা বলে তাতে যে আসে তা হলো লক্ষণ। যদি অনুভূতি থাকে তাহলে অনুভূতিশীল একটা লক্ষণের সাথে এই ওষুধের আর একটা চিহ্নিত লক্ষণ আমি খুঁজে বার করার চেষ্টা করবো রুগীতে, তাইলে এই টানাইতে এই ওষুধ না। বুঝাইতে পারলাম কি? অর্থাৎ রুগী যা বলে, রুগী যা করে, রুগীর সেবাকারীরা যা বলে, যদি তাতে অনুভূতি থাকে তাকে লক্ষণ বলে। এখন একটা ওষুধের নাম বলেন। এন্টিমক্রুট। এন্টিমক্রুট যদি হয় তাহলে চিহ্নিত করবো আমি জিহ্বায়। সব বলা শেষ রুগী, তখন আমি বলবো যে জিহ্বাটা একটু দেখা। জিহ্বা হইলো এন্টিমক্রুটের চিহ্ন হয়েছে জিহ্বা, সবচেয়ে বড় চিহ্ন হলো জিহ্বায়। পুরো জিহ্বায় সাদা লেপ, জিহ্বায় পুরো সাদা লেপ, জিহ্বায় পুরো সাদা লেপ। এন্টিমক্রুটের চিহ্ন হয়েছে জিহ্বা, চিহ্নিত করার স্থান সবচেয়ে যে জিহ্বা। এখন যদি মনে করি মানসিক চিহ্নিত করব, মানসিক চিহ্নিত করব মানে কি, রুগী যদি, রুগীরা মানে নতুন লোকের সামনে লজ্জা পায়, নতুন মানুষের সাথে আগন্তক, নতুন লোক ঘরে আইছে কেউ, তার সাথে লজ্জা পায়। আর বড় চিহ্নিতের বিষয় হচ্ছে জ্যোৎস্না রাত্রে। এন্টিমক্রুট জ্যোৎস্না রাত্রে কবিত্ব বা প্রকাশ পায়। এগুলো তার রুগী বলবে না, রোগের চিকিৎসা করতে আসছে এগুলো বলবে কেন? চিহ্নিত এই জন্য যে না বলা কথাগুলোর মধ্যে চিহ্নিত করতে পারলে সবচেয়ে ভালো হয়। যে কথাগুলো রোগের ক্ষেত্রে উঠে আসে না। এলোপ্যাথিক ডাক্তাররা তো চিহ্নিত করে পরীক্ষা নিরীক্ষা করে, আর আমাদের চিহ্নিত করার দায়িত্ব সেইটা। রুগী বলছে এলোপ্যাথিক ডাক্তারের এইখানে পেট ব্যথা, এইখানে ব্যথা, পরীক্ষা করে দেখবো বলছে বা বয়স্কায় কোনো সমস্যা হয়েছে কিনা, ক্ষত হয়েছে কিনা, এগুলো দেখবো তারা। আর আমাদের ওই যে বললাম যে হাত বুলাইলো কিনা, তাইলে বড্ড ভাই কি বড় ভাইলাম হাত বুলাইলো কিনা, তার চিহ্নিত ক্ষত, জি আমার চিহ্নিত কি হাত বুলাইলো কিনা, চিহ্নিত করার ব্যবস্থা। রুগীর যে লক্ষণটা আসবে এটার সাথে রিলেটেড লক্ষণটা দিয়ে আমরা চিহ্নিত করবো, এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। আরেকটা ওষুধের নাম বলেন। ফাইটোলাক্কা। এই যে ফটোবাইলামের কথা বলি, ফাইটোলাক্কা জেলসিমিয়াম বলা তো মনে পড়ছে, এই লক্ষণটা বলা হয়নি ফটোবাইলামের। অর্থাৎ জ্বর অবস্থায় রুগী এই যে চক্ষু জেলসিমিয়ামের মতন অর্ধনিমিলিত হয়, অর্থাৎ চক্ষুটা মানে বন্ধ করতে পারে না, আধা বোঝা অবস্থায় মানে বিড় করে বকা জকা বা কত কথাবার্তা বলতে থাকে, জ্বরের তাপ অবস্থায় বা গরম অবস্থায়। পরবর্তীতে এসে যখন ঘাম দিয়া দেয় তখন সে বইরা ঘুমায়। লক্ষণটা বলা হয় না, এই যে এখন মনে পড়ছে জেলসিমিয়ামের কথা বলা যায়। জেলসিমিয়াম হচ্ছে চিহ্নিত করে অর্ধনিমিলিত চক্ষু, কাক চক্ষু, অর্থাৎ চক্ষুটা এই যে এইভাবে ভারিয়া একবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে। জেলসিমিয়াম হচ্ছে নিস্তেজ হয়ে পড়ে থাকে, মনে হয় অর্ধেক মরে গেছে গা, কিন্তু সবই শুনে সবই বুঝে, কিন্তু সে জবাব দেয়। এটা হলো জেলসিমিয়াম। তাইলে জেলসিমিয়ামের সাথে ফটোবাইলামের লক্ষণটা কি? সে কি এই সে বকা জকা বা কথাবার্তা বলতে থাকে, বিড় করে কথা বলতে থাকে, গণ কথা বলতে থাকে, বা জ্বরের বিকার অবস্থা যেটা বলি আমরা, এটা বিকার অবস্থা বলি আমরা। তাহলে জেলসিমিয়াম, আপনি কি জানি বলছিলেন? ফাইটোলাক্কা জেলসিমিয়াম, অর্থাৎ চিহ্নিত করার দুইটাই বলে বলছি, হয়েছে কিনা। এখন রুগীলিপি করতে গেলে প্রথমে যে কথাগুলো জিজ্ঞাসা করবেন এইগুলো জানাই দিচ্ছি, ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করে আসেন, অনেক কিছু পেয়ে যাবেন। পিছনের কথাগুলো অর্থাৎ বলছে যে এই শেষের দিকে গিয়ে মানসিক লক্ষণ অনুসন্ধান করেন। প্রথমে যদি মানসিক লক্ষণ বলেন বা এমন কোনো প্রশ্ন করে ফেলেন যেটা বিভ্রান্তিকর প্রশ্ন, তাইলে রুগী বিগড়ে যাবে, সে আর বলবে না। আমি এমন বিপদে